আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাগারের সামনে দৌড়ায় আর বলে করলাম কি কি করলাম গো, কি করলাম? মুহাম্মদ চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষটা কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজোখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারাজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওয়ালিদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে ভালো করে বুঝছো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। ভালো থাইকো মক্কার মানুষ, মারছ যে আমার। ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ, অত্যাচার করছো আমায়। মনের দুঃখ মনে লইয়া মদিনাতে যায়। মনের কষ্ট মনে লইয়া মদিনাতে যাই। তোমরা সবাই দোয়া করে না মুহাম্মদ আব্দুল্লাহ আবার একদিন ফিরে আসব, ইসলাম জিন্দা আবার একদিন আসব ফিরে, ইসলাম জিন্দা। বাজান কবিতার ভাষায় বারবার নবীর কথাগুলো রেকর্ড করে বলেন। আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ নবীর হিজরাত সম্পর্কে কিতাবে লেখেন, নবীর হিজরাতের বর্ণনা পৃথিবীর কোনো রাবি নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস নাই বর্ণনা করে কাঁদে নাই গো বাবা। ওই হিজরা রোডে যখন এই মাথার চুলগুলা লাস্ট বারে কেটে আসতেছিলাম, চোখের পানি ফেলায় বলছিলাম নবী গো যাই গো নবী যাই, খাবার কবে আসবো জানি না, খাবার মালিক থাকতে দিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন ওযিয়া লিন-নাস للذي ببكة مباركا وهدى للعالمين
والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহ জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান রবের দপ্তরে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 24 ঘন্টায় তার দিকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় তার বান্দাকে বলতে থাকে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা বান্দা সকাল বিকাল আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহকে ডাকো আমাকে স্মরণ করো কেউ আমাকে স্মরণ করবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেউ স্মরণ করবা নামাজের মাধ্যমে কেউ স্মরণ করবা জিকিরের মাধ্যমে কেউ আমাকে ডাকবা স্মরণ করবা তোমার যে কোনো হালাল উপার্জনের মাধ্যমে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের জামাতে শরীক হয়ে ফজরের নামাজটা পড়ে কাজে লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা কাজটা পুরা দিনটাই ইবাদতের মধ্যে গণ্য করে দেয় কেউ যদি ইশারের নামাজটাকে সুন্দরভাবে পড়ে খুশু খুদুর সাথে পড়ে ঘুমিয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাটা রাত্র সে যে কাজগুলাই করবে হালাল কাজ আল্লাহ প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন শুধু এখানেই তাই নয় সারাটা রাত্র হালাল কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ইশারের নামাজটা পড়ার কারণে তার ওই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন ফজরের জামাতে হাজির হয়ে যদি কোনো ব্যক্তি সারাদিন কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েই যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নামের বরকতে আমার কুদরতি নামের কারণে তোমার প্রিয় নবীর কারণে আমি আল্লাহ তোমার গুনাহকে আমি মাফ করে দিব কারণ তুমি এমনই একজন নবীর উম্মত হয়েছো
যেই নবীটাকে আমি আল্লাহ বানাইবার আগে সমস্ত নবীদেরকে ডেকেছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন পৃথিবীতে 60,000 অথবা 65,000 নবী হজ করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে, নবীর মধ্যে সবাই কিন্তু হজ করতে আসেন নাই মক্কায়। কেউ বলেন 61,000, কেউ বলেন 65,000 নবী হজ করেছেন। কিন্তু নবী যে আসবেন আখিরি জামানার নবী, এটা সমস্ত নবীর কাছে বার্তা আল্লাহ পৌঁছে দিয়েছেন। আরো জোরে কোন। কাবা ঘর নির্মাণ করেছেন রব্বে করিম, তার নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে দিয়া। সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। কাবা নির্মাণ করার পরে নূহ নবীর পেলাবনের সময় কাবা ঘরটাকে আল্লাহ উঠাই নিয়ে যান। কারণ কাবা ঘর যদি জমিনে থাকে আল্লাহর গজব দিতে পারবে না। এই জন্য কাবা ঘরটার ভিটিটা রেখে পুরা ঘরটার কাঠামোটা, যে ঘরটাকে পাথর দিয়ে আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন, ছাউনি দিয়েছিলেন খেজুর গাছের পাতা এবং কিছু আস্তান গাছ এবং কিছু জীবিত গাছ বাবা আদম আলাইহিস সালাম কাবা ঘরের খুঁটি হিসাবে ব্যবহার করেছিলেন। ইতিহাসে তাফসিরে পাওয়া যায় আদম আলাইহিস সালাম যে গাছগুলা দিয়ে খুঁটি দিয়েছিলেন কাবা ঘরের, ওই গাছগুলা পরবর্তীতে জীবিত হইয়া ডালপালা হয়েছিল। সুবহানাল্লাহ। তো নূহ নবীর জামানায় প্লাবন আসার আগ দিয়া, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 4 দিন আগে কাবা ঘরটাকে আল্লাহ আসমানে উঠাই নিয়ে যায়। আর কাবা ঘরের সাথে যে হজরে আসওয়াদটা ছিল, কালো পাথরটা, এই পাথরটাকে জাবালে আবি কুবাইসের সাথে লটকাই দেয় ফেরেশতা জিবরাইল। কারণ এটা জান্নাতি পাথর। এই পাথরের খণ্ডটা জিবরাইল আলাইহিস সালাম জাবালে আবি কুবাইসের উপরে রেখে দেয়। আর কাবা ঘরটার কাঠামোটা, কনস্ট্রাকশনের যে বডিটা, এই বডিটা আসমানে নিয়ে যায়। প্লাবন শুরু হয়ে গেল। সব মক্কার ভিতরে সব পাহাড় তলিয়েছিল, মাত্র 3টা পাহাড় বাদে। কয়টা? জোরে বলেন। 3টা পাহাড় ছাড়া সব পাহাড় তলিয়ে যায় নূহ আলাইহিস সালামের গজবে। 1 নম্বরে হলো জাবালে নূর, যেটা 4,500 ফিট উঁচা। এখন কম হয়ে গেছে, এখন প্রায় 3,000-এর কাছাকাছি। দ্বিতীয় নম্বরে জাবালে সূর, যেটা 7,500 ফিট উঁচা। এখন এটা 5,000 5,500 ফিট হয়েছে, কেটে ফেলেছে। এরপরে জাবালে আবি কুবাইস, যেটা ওই জামানায় ছিল 7,500 ফিট উঁচা। অর্থাৎ আমাদের বাংলাদেশের 7,500 ফিট যদি উঁচা হয়, আমাদের বিল্ডিং মোটামুটি 10 ফিটের উপরে কোনো বিল্ডিং হয় না। নিচতলাটা 12 ফিট 14 ফিট হয়। আপনি হিসাব করে দেখেন কয় হাজার তালা উঁচা ছিল এই জাবাল আবি কুবাইস। এই জাবাল আবি কুবাইসের সাথে পাথরটাকে আল্লাহ জাবালে আবি কুবাইসের, যেখানে চন্দ্রকে দুখণ্ডিত করবে, ওই জায়গাটায় জিবরাইল লটকায় রেখে দেয়। কাবা ঘরটা উঠাই নিয়ে যায়। এরপরে নূহ নবীর প্লাবন যখন শেষ হয়ে গেল, 1-2 বছর নয়, প্রায় 3,000 বছর পর্যন্ত এই জায়গাটা ভিটি হিসাবে পড়েছিল। সুবহানাল্লাহ। কয় হাজার? 3,000 বছর পরে আমার রব ডাক দিয়া বলে, ইব্রাহিম, কাবা ঘরটাকে তুমি আবার পুনর্নির্মাণ করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, তুমি আর তোমার পোলা আমার ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোথায় নির্মাণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি দেখো না ভিটিটা পড়ে আছে, তোমার বাবা আদমের ভিটি। ইন্দা বাইতিকাল মুহাররম,
ইন্দা বাইতিকাল মুহাররম, যেখানে হেরেম শরীফটা ছিল, কাবা ঘরটা ছিল, দেখো না বিডিটা পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে, কাবা হাতিম তখন তার ভিতরে ছিল। অর্থাৎ এখন যে 14 ফিট আর 12 ফিট, এটা না, এইদিকে 12 ফিট আর 14 ফিট দৈর্ঘ্য প্রস্থ কাবা হাতিমসের সাথে লাগানো ছিল, যেটা সাদা পাথর দিয়ে এখন ঘেরাও দিয়ে, এটা মসজিদের অংশ নয় এখন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এইটাও মসজিদের অংশ ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার সময় ওনাদের দরজা কিন্তু এখন যে দরজা পূর্ব দিকে, আমাদের দেশের পূর্ব দিকে, এইদিকে নয়, এদিকে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে, ওনার দরজা ছিল আমাদের দেশের পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন তো নির্মাণ করা হয়েছে পূর্ব দিকে দরজা, আর আগে ছিল পশ্চিম দিকে দরজা। ওই দরজার ফ্রেমের চিহ্নটা এখনো পর্যন্ত আছে কাবা ঘরের সাথে, যেটাকে রুকনে আমিন বলা হয়। রুকনে আমিন অর্থাৎ কেন হাজিরা এখানে চুমা দিতে চায়, এই রুকনে আমিনের বাম পাশেই দেখবেন একটা চৌকাঠের মতো চিহ্ন আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের বানানো দরজা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের যুগ যখন পরিবর্তন হয়ে গেল, পরবর্তীতে আমার নবীর যুগ আসলো। আমার নবীকে বলা হইল, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর নবী এইটা, এটাকে আপনি বানান। আমার নবীর হাতে আবার তৃতীয়বার বানানো হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ। তৃতীয়বার কাবা ঘর নির্মাণ করার পরে হজরে আসওয়াদ বর্তমানে যেই কনারে দেখেন, এই কনারে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল না, এটা অন্য কনারে ছিল, রুকনে আমিনের এখানে ছিল। এই জন্য হাজিরা ওখানে চুমা দেয়। এখন তো কাবা ঘরের দরজার মেজাব রহমাতের এখানে লাগিয়ে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ একবার, আদম আলাইহিস সালামের যুগ একবার, বিশ্বনবীর জামানায় একবার। কয়বার হলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে দ্বিতীয়বারে, নূহ নবীর প্লাবনের পরে, দেখবেন একটা মসজিদ বানাইবার পরে সমস্ত ইটা বালু, তারপরে সিমেন্টের কণা, ইটার কণা, পাথরের কণা কিন্তু সবগুলি ঘরের সাথে লাগে না, কিছু না কিছু এদিক সেদিক ফেলানো থাকে। কি থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন 5টা পাহাড় থেকে পাথর এনে, জাবালে কাবা, জাবালে সাবা, জাবালে মারওয়া, জাবালে নূর, জাবালে সুর, এই 5টা পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে, এবং জাবালে তুর, কেউ বলেন 6টা, এখান থেকে জিব্রাইল কেরেনের মাধ্যমে পাথরগুলো এনে এনে আল্লাহর ঘর নির্মাণ করলেন। যে কাবা ঘরটা এখন দেখেন এত উঁচা, এই কাবা ঘর এত উঁচা কেন? এর দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবা যতটুকু হাইট ছিলেন, উঁচা ছিলেন, ঠিক ততটুকু রেখে দিয়েছে এখন। লম্বায় আর দৈর্ঘ্য প্রস্থ কমাইছে, কিন্তু হাইট কিন্তু কমায় নাই। হাইট ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যত বড় ছিল তত বড়ই আছে। তো যেটা আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, ছোট্ট ছোট্ট কিছু পাথরের কণা ভেঙে ভেঙে, আতর বাটাইল দিয়ে ভেঙে ভেঙে পাথরটা সাইজ করার আগে দেখবেন, আমাদের ওয়ালগুলাও করার আগে কিছু ইটা লাগে আনাম, কিছু ইটা লাগে অর্ধেক, কিছু ইটা লাগে 3 ভাগের 1 ভাগ। ঠিক না বেটি? ওয়ালটা কমপ্লিট করতে যতটুকু ইটা লাস্টে যেয়া একটা ইটার 4 ভাগ করেও লাগানো হয়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ওয়াল করতে গিয়ে বড় পাথর কেটে কেটে ভেঙে ভেঙে
ছোট্ট পাথরে রূপান্তরিত করে বাকি অংশটুকু পড়েছিলেন কাবাঘরের পাশে। কাবাঘর নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ছাদে উঠলেন। কাবার ছাদে উঠে আল্লাহ বললেন, কানের ভিতরে আজান দাও, কানের ভিতরে আঙ্গুল দাও। এই শাহাদাত আঙ্গুলটা ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে ঢুকাইলেন, শক্ত করে ঢুকাইলেন। আল্লাহ বললেন, ঢুকানো কমপ্লিট? হ্যাঁ। আওয়াজ কি তোমার আওয়াজ তুমি শুনো? কয় অল্প শুনি। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, তাহলে এবার আওয়াজ দাও, আদিন ফিন্নাস ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে ডাক দাও। আল্লাহর খলিল ইব্রাহিম কাবার ছাদের চার কোণায় দাঁড়াইয়া চারদিকে ডাক দিলেন। পূর্ব কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, পশ্চিম কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, উত্তর কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, দক্ষিণ কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন। আইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি হাজ্জিন আমিক। হাজ্জিন আমিক বলে ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, তোমরা আসবা উটে চড়িয়া, বিমানে চড়িয়া, জাহাজে চড়িয়া, ঘোড়ায় চড়িয়া, উটে চড়িয়া, গাধায় চড়িয়া, যেভাবে হোক তোমরা আসবা এইখানে। গুনাহ লইয়া আসবা, গুনাহ মুক্ত হইয়া দেশে ফিরিয়া যাইবা। এখন যেখানে কাবা ঘরের দরজাটা দেখতেছেন, এই কাবা ঘরের দরজা সোজাই হইতেছে আমার বিশ্ব নবীর বাড়ি। সুবহানাল্লাহ কইলেন না? প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কাবা ঘরের দরজাটা বাজান প্রথম এখন যেখানে দরজা এখানে বানাইলেন না? কাবা ঘরের দরজা কেন দুইবার দুই জায়গায় লাগানো হইল? সলে মুকাদ্দারের জবাব এক একজন শায়েখ বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানের মধ্যে সবচাইতে দামি সন্তান মুহাম্মদ বলে এই দেশে জন্ম নিবে। আরো জোরে। এই দেশে আমার ছেলে জন্ম নেবে, নাম তার মুহাম্মদ। ছেলেটার বাড়ি কোন দিকে হবে? আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, এই জায়গায় জাবালে আবি কুবাইসের বাম পাশে আব্দুল মুত্তালিব নামে একজন ভদ্রলোক হবে। তার দাদার নাম থাকবে আব্দে মানাফ, কুসাইয়া, কিলাব, কাররাব, মুহিব বিন ফের বিন নজর বিন মাজ বিন মাআদ বিন আদনান পর্যন্ত তোমার সন্তানের সীমারেখা থাকবে। এই ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলের থেকে তার বংশ শুরু হবে, তার বাড়িটা হবে এই জায়গায়, সে জন্ম নিবে এই রুমের মধ্যে। আল্লাহর খলিল ইব্রাহিম প্রতিদিন কাবা ঘরে ওঠার সময় নবীর বাড়িটার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, মালিক, আমি যখনই কাবা ঘরের মধ্যে ঢুকি তখনই নবীর দাদার বাড়িটার স্থান আমার চোখে পড়িয়া যায়। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাবা কাবা ঘরে ঢুকতেন, নবীর দাদার বাড়িটা সামনে পড়ে যাইতেন। এই জন্য দেখবেন বাবু সালাম সোজা হলো কাবার দরজাটা। চোখের দুই ফোঁটা পানি যদি বরাদ্দ করতে পারো গো হাজি, আমি বাংলাদেশে আসার মাত্র 2 দিন আগে উমরা করে আসছি। এই যে চুলগুলা দেখতেছ, এই চুলগুলা কাবার সামনে বসে চাইছে আসছি। যখন চুলগুলা চাচি হিজরা রোডের একটা সেলুনের মধ্যে, ছেলেগুলার বাড়ি ছিল বাবা ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, বিজয়নগর বাড়ি। ছেলেগুলা আমারে পায়া পাগলের মতো ছুটি আসছে, হুজুর আপনার চুলটা আমি কাইটা দিব, হুজুর আমি আপনার চুলটা কাইটা দিব। গত শুক্রবার কলিজার টুকরা ভাইরা আমি শেষ উমরা করলাম গো বাবা। উমরার চুল যখন কাটার জন্য গেছি, কাটার জন্য অন্য সেলনালারা পাগল হয়ে গেল। জিয়াদি সাহেবের হুজুরের মাথার চুলটা আমি কাইটা দিব।
আমি কেটে দিব, কিন্তু এমন একটা জায়গায় সেলুন, চুলটা কাটার আগে আমি বললাম, তোমরা কি জানো রে এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো সেই ঐতিহাসিক জায়গা যেই জায়গা দিয়ে আমার নবী উমরা করার সময় গিয়েছিলেন। এই যে সেই হিজরা রোড, এই যে সেই হিজরা মসজিদ, যেই মসজিদের সামনে দ্বারা আমার নবী 3 ঘন্টা কেঁদেছিলেন, মালিক রে আমি মক্কা ছাইরা মদিনায় যামু না, তুমি আমারে এখনো নিষেধ করো মালিক। আমি আমার বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে বললাম, তোমরা এই সেলুনটা এমন জায়গায় দিয়েছো, একটু দূরে গেলে আমার নবীর সেই স্মৃতি, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী পাহাড়ের উপরে হিজরা রোড, এই পাহাড়ের পরে দাঁড়ায় বারবার বলছিল, মালিক তুমি এখনো আমারে বলো, আমি কাবাগর ছেড়ে যাব না। আমার আল্লাহ বলেন, নবীজি যেই দেশের মানুষ আপনারে মারে, যেই দেশের মানুষ আপনারে অপমান করে, যেই দেশের মানুষ আপনারে ভালো চোখে দেখে না, এই দেশে আমি আপনারে রাখবো না। আপনার কদর কি, আপনার সম্মান কি, এইটা বুঝতে পারবে যখন আপনি মদিনায় পদার্পণ করবেন। ঠিক তাই গো বাবা, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো, কাফেররা পর্যন্ত কাবাগরের কাছে, কাবাগরের সামনে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করত, কারণ আমার নবী সুর এত, কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারত না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাগরের সামনে দৌড়ায় আর বলে, করলাম কি গো, কি করলাম গো, কি করলাম? মুহাম্মদ চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষটা, কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজোখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারাজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওয়ালিদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে ভালো করে বুঝছো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। ভালো থাইকো মক্কার মানুষ, মারছ যে আমার। ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ, অত্যাচার করছো আমায়। মনের দুঃখ মনে লইয়া মদিনা
মনের কষ্ট মনে লইয়া মদিনাতে যাই। তোমরা সবাই দোয়া করে না মুহাম্মদ আব্দুল্লাহ আবার একদিন ফিরে আসব, ইসলাম জিন্দা আবার একদিন আসব ফিরে, ইসলাম জিন্দা। বাজান কবিতার ভাষায় বারবার নবীর কথাগুলো রেকর্ড করে বলেন। আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ নবীর হিজরাত সম্পর্কে কিতাবে লেখেন, নবীর হিজরাতের বর্ণনা পৃথিবীর কোনো রাবি নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস নাই বর্ণনা করে কাঁদে নাই গো বাবা। ওই হিজরা রোডে যখন এই মাথার চুলগুলা লাস্ট বারে কেটে আসতেছিলাম, চোখের পানি ফেলায় বলছিলাম, নবী গো যাই গো নবী যাই, কাবার কবে আসবো জানি না, কাবার মালিক থাকতে দিল না। আবার মুসল্লি ভাইরা যদি জীবনে মক্কা মদিনায় যাইতে চান 100% ভাবে এখন চোখের পানিগুলো ছেড়ে দিবেন। যারা গিয়েছেন তারাও মনে মনে ভাববেন আবার যাব। ওই কাবার চিত্র পৃথিবীর সব কিছু ভোলা যায়, কাবা ঘরটা ভোলা যায় না। যারা জীবনে একবার উমরা করছেন বা হজ করছেন, কাবা ঘরটা মক্কা মদিনার সবুজ গম্বুজটা দেখেছেন, পৃথিবীর অনেক কিছু হাজিরা ভুলে যায়, কাবা ঘরের দরজাটা ভুলতে পারে না, নবীর রওজাটা ভুলতে পারে না। কেন জানেন? নবী বলেছেন দুনিয়ার সব ভুলে গেল, আমার রওজাটা ভুলিস না, কেন আমি নবী তোরে কোনোদিন ভুলি নাই রে। আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে রাখছি, যারা জীবনে আমার রওজায় একবার সালাম দিবে এদেরকে আমার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে জান্নাত দিবা না। ভালো করে বুঝবেন গো হাজী সাহেবরা, যখন হাজী কাবাঘর ছেড়ে আসতে থাকে, রওজাটা ছেড়ে যখন বাংলাদেশের দিকে, পাকিস্তানের দিকে, ইন্ডিয়ার দিকে হাজির গাড়িটা মুভ করে, বিমানবন্দরের দিকে যখন হাজির গাড়িটা রওনা দেয়, হাজী কলার পাতার মতো কাঁপতে থাকে বডিটা, হাত দুইটা উঁচা করে বলে, নবী আপনার রওজাটা কেমনে ভুলে থাকবো, আপনার রওজা কেমনে ভুলে থাকবো নবী। ওই স্বর্ণের গম্বুজের নিচে আপনি ঘুমান গো নবী। 6500 কিলোমিটার দূরে চলে যাইতেছি, আবার কবে আসবো জানি না গো নবী। আপনার মালিকরে বুঝাইয়া কইবেন জীবনে জানো আর একবার আসতে পারি। এ আমার মুসল্লি ভাইরা চোখের পানি ফেলাইয়া মাওলারে ডাক দিয়া বলো, মালিক কেমনে যাব ওই মদিনায়, বলে দেওয়া আমায়, পাখা যদি থাকতো আমার উড়ে যাইতাম সেথায়। মদিনাতে কে যাও তুমি, যাও মদিনা না প্রাণ, এই গরিবের সালাম খালি পৌঁছাই দিও সেথায়। বাজান এইভাবে যদি কারো আকতি কাকতি মিনতি রব্বে কারিমের কাছে কবুল হয়ে যায়, জীবনে একটা বার হলো ওই হাজীকে আল্লাহ হজ না করাইয়া কবরে ডাক দিবে না। মনে রাখো
আরাফার মাঠটা যখন হাজি ভিজিট করার জন্য যায়, আরাফার মাঠের মধ্যে এমন কিছু জিনিস আছে সর্বপ্রথম যেখানে দাঁড়ায় তওবা কবুল হয়েছিল বাবা, এইখানে এই বছর যখন হাজিদেরকে নিয়ে দোয়া করতেছিলেন, একটা হাজি পাগলের মতো চিল্লায় আর বলে, হুজুর আমি কেমনে বুঝাবো, আমার মন বলতেছে আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম মা হাওয়ায় জমিনে আসছিলেন, আমার চোখের সামনে মনে হইতেছে মা হাওয়া দাঁড়িয়ে আছে। কেন জানেননি এটা? মা হাওয়া হলো পৃথিবীতে দ্বিতীয় নাম্বার মানুষ, আদম আলাইহিস সালাম হলো প্রথম মানুষ। এই দুইজন সর্বপ্রথম আরাফার মাঠে দাঁড়ায় কেঁদেছিল আর একটা ওয়াদা করেছিল, মালিক রে, জীবনে আমার সন্তানরা কেউ যদি একবার আরাফার মাঠে আসে, সে হজ ছাড়া আসুক আর উমরায় আসুক, আমার সাথে তুমি মালিক ওয়াদা দাও সে যেন গুনাহ লইয়া বাড়তে না যায়, সে যেন গুনাহ লইয়া বাড়তে না যায়। এই বছর আমার সাথে প্রায় 30 জনের মতো এক গাড়িতে হাজি ছিল। আরাফার মাঠে নাইমা যখন বললাম, হাজি রে, এই যে সেই মাঠ, যেই মাঠটার দাম পৃথিবীতে সবচাইতে আমার আল্লাহর কাছে দামি। পৃথিবীতে কত ফুটবলের মাঠ আছে, সৌদি আরবের জমিনে কত দামি দামি মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, ভলি খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, কিন্তু আরাফার মাঠটা যে কত দামি জানি একমাত্র আমার অন্তর জমি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে নিবা ওই মদিনায় জানি না, কেমনে নিবা ওই মক্কাতে জানি না। বল আল্লাহুম্মা আমিন। জমিনের মালিককে, নেয়ার মালিককে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন যখন কাবা ঘরের মধ্যে ঢুকতেন, কেন কাবা ঘরের দরজাটা ওই জামানায় পশ্চিম দিকে ছিল বাবা, এই জামানায় কেন পূর্ব দিকে? ইমাম আলুসি রহমাতুল্লাহ লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করে এই দরজাটা এই পাশে লাগাইছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কাবা ঘরে যতবার উঠবো, মুহাম্মদ যেই ঘরে জন্ম নিব ওই ঘরটা প্রতিবার দেখব। বাজান, আমার বাবা ইব্রাহিমের যদি মনের মধ্যে এত আশা আকাঙ্ক্ষা থাকে আমার নবীর প্রতি, বাংলার জমিনে এমনও নাস্তিক আছে আমার নবীরে কথায় কথায় গালি দেয়, দেয় কি দেয় না? প্রতিদিন আমার নবীর কলিজায় আঘাত করে। যদি কোন নবীর কলিজায় কেমনে আঘাত করলাম, জীবনে তো নবীর মা বাপরে একটা গালি দিলাম না, নবীর কলিজায় আবার আঘাত করলাম কেমনে? ভালো করে বুঝবেন, যারাই বাজান বেলেটটা দাড়িতে লাগায়, খুর লাগায়, নবী নিজে বলেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজার মধ্যে বেলেট লাগায়। আপনার নবীরে গালি দিতে হবে না। অনেক মুসল্লি আছে জুমার দিন একবারে সুন্দর করে দাড়ি মারি চাইছা মসজিদে ঢুকে, আছে না নাই? আবার দাবি করে আমি টাটকা মুসলমান, আবার দাবি করে বাবা আমি সুন্নি মুসলমান, জুস্তি জুলুস করে। এবার দেখলাম, তখন আমি মালয়েশিয়ায় ছিলাম, কয়েকটা দেশ সফর করার পরে সেন উমরা করে আসলাম। সুন্নি মুসলমান যারা জোস্টে জুলুস করলো দেখলাম, জোস্টে জুলুস করতে যে রাস্তার বার দাঁড়ায় বিড়ির নিশায় ধরছে, সিপার মধ্যে দাঁড়ায় দুইজনে বিড়ি খাইতেছে। কথা কর না কে? ওরে যদি সুন্নি মুসলমান বলো তাহলে আমারে কি কইবা? আরে সুন্নি মুসলমান যদি কাউকে বলা হয়ে থাকে সেটা হলো আহলে হক উলামা ইকরামকে বলা যায়। দাড়ি নাই, মস নাই, ওর পীরের দাড়ি ঠিক নাই, আবার সুন্নি মুসলমান কেমনে হয়? কথা বলেন না কেন? সুন্নি মুসলমান কাকে বলে? সুন্নাত তরিকায় যার জীবনটা গড়ছে, নবীর তরিকায় যার জীবনটা গড়ছে তারে কয় সুন্নি।
ওর দাড়ি নাই, মুস্তাই জসলু জুলুস করতে যাইয়া ল্যাংডা হইয়া নাচে, বিড়ির নিশায় দলে সিপের মধ্যে যে বিড়ি খায়। কথা বল না কেন? আবার সুন্নি মুসলমান দাবি কইরা হক্কানি উলামা একরামে গালি দেয়। কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে ছিলাম, এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পান্ডা আছে, ভাড়া করা গুন্ডা, এই গুন্ডা মার্কা পুন্ডা। আমি জানি না এনায়েতুল্লাহ আব্বাসীর এখানে কোনো ইন্ধন আছে কিনা। এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পালা, কি বলবো এটারে, পালা একটা কুলাঙ্গার আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব, যে বাংলাদেশের এমন একজন এলেমওয়ালা আমলওয়ালা একজন আলেম। বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার কোনো একজন মানুষ থাকে আমলের যোগ্যতায়, এক নম্বরে জান্নাতে যাবে আব্দুল মালেক সাহেব। সুবহানাল্লাহ। বোরকলের মধ্যে যে কইও বাংলাদেশে, আমি আবার বলছি, বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার আমলের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, নবীর হাদিসের জ্ঞানের দিক দিয়ে, যদি মাসলা ইস্তেমবাত করার দিক দিয়া, তাহকিক করার দিক দিয়ে, আমলের যোগ্যতায় যদি কেউ জান্নাতে যায়, কোন ইমাম খতিব হোক সারা বাংলাদেশের ভিতরে, বর্তমানে যদি এই যোগ্যতায় আল্লাহ কাউকে জান্নাত দেয়, জাতীয় মসজিদের খতিব একজন গ্র্যান্ড মুফতি, আমার মতো লক্ষ লক্ষ মুফতিকে জন্মদাতা এলেমের দিক দিয়া আব্দুল মালেক সাহেব। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম আব্দুল মালেক সাহেব। তার এনায়েতুল্লাহ আব্বাসী ভাড়াটে একটা গুন্ডা। শুনলাম ওর বাপ পেপে ব্যস্ত না রিক্সা চালাইতো। আজকে আব্দুল মালেক সাহেবরে গালি দিয়া ও মনে করছে ভাইরাল হবে। তো ইনায়েতুল্লাহ আব্বাসী ছত্র ছায় থাকোস, আর তুই ডাক্তার ইউনূসের ছত্র শাখায় থাকোস। যদি কমসে কম তুই আমার সামনে কোনোদিন পড়স, তোর গালের সল ফাটাই ফেলাবো থাবড়াইয়া। কথা ঠিক না বে ঠিক? তুই জানোস আব্দুল মালেক সাহেবের দাম কত? আব্দুল মালেক সাহেবের ক্লাসে আমার ছাত্র জীবনে একদিন বসেছিলাম, সেই হিসাবে সে আমার উস্তাদ। উস্তাদকে যদি কেউ গালি দেয়, ছাত্র যদি নীরবে নীরবতা পালন করে, সে কুলাঙ্গার ছাত্র, সে ছাত্র হওয়ার উপযুক্ত নয়। হুজুরের ক্লাসে এই আস্তে বেড়া পাগল। ছাত্র এমন একটা হতে হবে, ছাত্র একটার মতো হতে হবে, ছাত্র একটা হলেই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? আবু বকর ছাত্র ছিল আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তারই ছাত্র ছিল হযরত ওমর। সুবহানাল্লাহ করলেন না? আমার নবীর ছাত্রগুলার কোয়ালিটি কি তাই দেখেন। এক একজন ছাত্রের নাম নিব, আপনি আল্লাহু আকবার খুব জোরে বলবেন। এক নম্বরে নবীর হাতের ছাত্র মুফতি। আমরা তো মুফতি লাগাই, তারা মুফতি লাগাইতেন না। সবচেয়ে জামানার এক নাম্বার জান্নাতি সিংহ পুরুষ আবু বকর। দুই নাম্বার জান্নাতি আমর আব্দুল্লাহ ইবনে আব্বাস। হুজুরের চাচা হামজা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে ছিলেন বিশ্বনবীর মুয়াজ্জিন, যে ইকামত না দিলে বিশ্বনবী নামাজের মুসাল্লায় দাঁড়াইতেন না। আপনি শুনলে আশ্চর্য হবেন। মনে হয় আমার এই 19 বারের উমরার হজের মধ্যে এত বড় সৌভাগ্য হয় নাই এই বছর যে এরকম আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। রিয়াজুল জান্নাহ 10 ফিট, এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট, যেই জায়গাটায় জিবরাইল আলাইহিস সালাম এইভাবে ওড়ায় করে, টুরিতে করে, জাকায় করে জান্নাত থেকে মাটি এনে নিজে লাগাই দিয়েছিলেন। মাইনাল বেম্বারে ও বেম্বারে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেটাকে বলা হয়। রাসূলের 2 মেম্বারের মাঝখানে একটা জায়গা আছে 10 ফিট 10 ফিট, একবারে মা আয়েশার দরজার সাথে লাগানো, যেই জায়গাটা পাড়িয়ে আমার নবী ইমামতি করতেন। সুবহানাল্লাহ বললেন না? আমার বিশ্বনবী একবারে রওজার সাথে লাগানো এই রিয়াজুল জান্নাহটা। বর্তমানে রিয়াজুল জান্নাহয় ঢুকতে হলে পারমিট নিতে হয়, অ্যাপসের মাধ্যমে দরখাস্ত করতে হয়। আমি উমরা হাজি, আমি রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। জীবনে কেউ যদি 2 রাকাত নামাজ এখানে দাঁড়ায় পড়তে পারে,
এখানে 8টা খুঁটি আছে। কয়টা খুঁটি? 8টা খুঁটির যে কোনো একটা খুঁটির নিচে বসে যদি হাত তুলে আর গুনাহ যদি পাহাড় সমানো হয়, বরফের মতো গলে যাবে। এই রিয়াজুল জান্নাত একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তা আমি গুনাহগার, আমার 19 বারের উমরার হজের ভিতরে এরকম সৌভাগ্য আমার হয় নাই। এই বছর যা হয়েছে, আমি বালিশে মাথা দিলে এখনো কান্না আসে। বিশ্বাস করবেন, এইবারের উমরাটা ছিল আমার জীবনের ঐতিহাসিক উমরা। মদিনায় যখন 5 দিনের দিন যেদিন চলে আসবো, আমি মদিনার থেকে রিয়াদ গেছি, রিয়াদ থেকে দাম্মাম গেছি, দাম্মাম মদিনার থেকে রিয়াদ হলো 1250 কিলোমিটার। আল কাসিম গেছি, রিয়াদ গেছি, দাম্মাম, দাম্মাম হলো 2200 কিলোমিটার। যখন আমি মদিনার থেকে মদিনা ছেড়ে চলে যাব, ওদিনকা অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। পাসপোর্ট নাম্বার দিয়া, ভিসা নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে হয়। যারা করছেন তারা জানেন। আমার মোবাইলের মধ্যে মেসেজ আসলো, তোর সময় 2টা 45 মিনিট। সুবহানাল্লাহ বলেন। যেই সময় হাজিরে খাইয়ে একটু ঘুমাইবো, সেই সময় আমার রিয়াজুল জান্নাতে ঢোকার টাইম। আপনি যদি পরে যান, আপনি যদি প্রধানমন্ত্রীর লোক হন, আর আপনি ঢুকতে পারবেন না এই জায়গায়। যতবার আপনি শক্তিশালী হন, আর কাজ হবে না। খাবার দাবার সব বাদ দিয়ে নবীর রওজার কবরের পাশে দেখার জন্য ছুটে গেলাম। 56 ডিগ্রি সেলসিয়াস গরম তখন, সেদিনকার 56 ডিগ্রি। বাংলাদেশে 35-32 ডিগ্রি হইলে তাইতে মাথার গিলু টকবক করে। রিক্সা চালক রিক্সা চালাইতে যে জিব্বা বের হয়ে যায়। মাটির জমিন তাইতে, আর ওটা পাথরের জমিন। 55 ডিগ্রি তাপ পাথরের উপরে, টাইলসের উপর লাগতেছে। মনে হচ্ছে পুরা চেহারাটার মধ্যে আগুন লেগে গেছে। ধান সেদ্ধ করলে যেরকম ভাব উঠে, পাথরের উপর এরকম ভাব উঠতেছে। এত গরম। সব গরমকে উপেক্ষা করে জাহান্নামের দরজা বন্ধ করার জন্য ছুটে গেলাম। কারণ নবীর রওজা পর্যন্ত হাইটে যাইতে, হোটেল থেকে আমার হোটেল একবারে রসুলের রওজার সাথে। তারপর অনেক জায়গায় ঘুরে যেতে হয়, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এমন সিস্টেম করছে এই দেশের সরকার যেন জাম না লাগে। এত রাস্তা ঘুরে প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টার মতো হেঁটে এক্সট্রা ওই দেশের পুলিশকে দেখাইলাম। বাংলাদেশি আল্লাহরা তো দেখেই আমার চিনে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, শুকর। রসুলের ওই জায়গাটা পরিষ্কার করে আমার বাংলাদেশের ছেলেরা। আরো জোরে। কুমিল্লা একটা ছেলের সাথে আমার দেখা হয়ে গেল। ধন্যবাদ জানাই আমার প্রবাসীদেরকে। পৃথিবীর যে প্রান্তেই যাই, প্রাণ খোলা ভালোবাসা এত পরিমাণ দেয়, এই দেশের একটা এমপি মন্ত্রীও এতটুকু ভালোবাসা পাবে না। একটা আলেম যেই পরিমাণ ভালোবাসা প্রবাসে গেলে পায়, আর এমপি মন্ত্রীরা পাইব কি? এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছে, যে খাটাসটা, এই খাটাসটাকে স্পষ্টভাবে বলবো, প্রবাসীকে এখনো মূল্য দেয়া শেখেন। শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র প্রবাসীদের তুচ্ছ করার কারণে, প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার কারণে। আজকে 2টা মোবাইল নিয়ে আসছে, প্রবাস থেকে। 10 বছর 12 বছর ইনকাম করার পরে ভাই বোনের জন্য 2টা মোবাইল আনতে পারবে না এয়ারপোর্ট দিয়া। এই সাতার এয়ারপোর্ট আমরা চাই না। এই সাতার এয়ারপোর্টে উড়ায় দাও বোমা দিয়া, বন্ধ করে দাও এয়ারপোর্ট। 12 বছর 13 বছর একটা প্রবাসী রক্ত পানি করে। ডাক্তার ইনুস সাহেব, আপনি যখন মালয়েশিয়া ছিলেন তখন আমিও মালয়েশিয়া ছিলাম। আমি মাহফিলের জন্য আপনার সাথে দেখা করতে যাইতে পারি নাই। আমি ইনভাইট পাইছিলাম, আমি লেটার পেয়েছিলাম যাওয়ার মালয়েশিয়ায়। ওই দেশের মালয়েশিয়ান প্রবাসীরা বলছিল জিহাদি সাহেব এখানে আছে, মিজানুর আনসারী আছে, তাদেরকে নিয়ে যাওয়া হোক। কিন্তু আমার প্রোগ্রাম থাকার কারণে আমি যেতে পারি নাই। আল্লাহর কসম করে বলছি। আমি আপনাকে বলবো, আপনি দেখেছেন মালয়েশিয়ান প্রবাসীদের কত কষ্ট। মালয়েশিয়া, সৌদি আরব একই রকম গরম। সৌদি আরব তো 2 ঋতুর দেশ, শীত আর গরম। আর মালয়েশিয়া 1 ঋতুর দেশ। সৌদি, সিঙ্গাপুর আর মালয়েশিয়া 1 ঋতুর দেশ, সারা বছর গরম।
এই গরমের মধ্যে কত কষ্ট করে একটা প্রবাসী ইনকাম করে, এত কষ্ট করে একটা ইনকাম করা মোবাইল বউ ছেলে মেয়ের জন্য আনতেই পারে। এই মোবাইলের টেনশন নিয়ে লোকটা এয়ারপোর্টের ভিতরে মরে গেল। এর কোনো প্রতিকার আপনাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে দেখলাম না। আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো, ওই প্রবাসীদের টাকার উপরে ভর করে আপনি আজকে ক্ষমতায় আছেন। ডাক্তার ইউনূস সাহেব, আপনি আমেরিকান সৈন্য বাংলার জমিনে ঢুকাইছেন, কোনো দুঃখ নাই। বাংলাদেশের সেনাপতির উপর আপনার কোনো আস্থা নাই বিধায় আমেরিকান সৈন্য ঢুকাই দিচ্ছেন। মাশাআল্লাহ, ঢুকাইছেন, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, আমেরিকান সৈন্যরাও মুসলমানের হাতে মায়ের খাইয়া কুত্তার মতো পালাইছে। আফগানিস্তান থেকে পালাইছে, ইসরায়েল থেকে পালাইছে, মিশর থেকে পালাইছে, কাতার থেকে পালাইছে আমেরিকান সৈন্য। প্রবাসীদেরকে মূল্য দিয়ে শেখেন। যে প্রবাসীরা মোবাইলের টেনশনে মারা গেল, এই সন্তানগুলারে আপনি প্রবাসী মন্ত্রণালয়ের যিনি আছেন, আপনি তাদের কি সান্ত্বনা দিবেন? আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন। না হলে টু ডু টুমোরো এই হিসাব ক্ষমতা চিরদিন আপনাদের থাকবে না। কথা ঠিক না ঠিক? টু ডু টুমোরো আপনার হিসাব দিতে হবে এই প্রবাসীদের সন্তানদের কাছে। আর প্রবাসীদের সন্তানদের আপনি দিলেও মালিকের কাছে আপনার দিতে হবে। যে আমলা কামলাগুলো আপনি প্রবাসী মন্ত্রণালয়ের এয়ারপোর্টে বসাইছেন, আমরা এয়ারপোর্টে ঢুকলে আমাকে ভিআইপি দেয়, এটা পরে ব্যাপার। আমি ইলিয়াস রহমান জিহাদিরে ভিআইপি দিবেন আর একটা প্রবাসীরে ভিআইপি দিবেন না? নয়, সমস্ত যাত্রীদেরকে, বিশেষ করে প্রবাসীদেরকে, এদেরকে ফ্যাসিলিটি ভালোভাবে দিয়া, এদেরকে সুস্বাগতম জানাইয়া, তুমি একটা রেমিটেন্স যোদ্ধা, তোমার টাকার দ্বারা রব্বে কারিম আমার বাংলাদেশকে সতেজ রেখেছে, এই কথা বলে যদি প্রবাসীদেরকে একটু আপ্যায়ন করা হয়, তাদের ব্যাগ বুক কোনো চেক হবে না। কথা ঠিক না বেটে? কারণ ব্যাগ ভালো না খারাপ এটা তো আপনার মেশিনই বলে দেয়, আবার কাটা লাগবে কেন? অতএব আমি আপনাকে বলতেছিলাম আমার সৌভাগ্যের কথা। এই সেলসিয়াস ডিগ্রির মধ্যে যখন গেলাম, রসুলের রওজার সামনে গেলাম, রসুলের রওজায় ঢোকার 20 মিনিট আগে, হুজুরের কবরের পাশে যাওয়ার 20 মিনিট আগে এক বাংলাদেশি ভাই আমাকে বলতেছে, ময়মনসিংহ বাড়ি, ভালুকা, হুজুর আপনি তো বারবার আইছেন আমি জানি, কিন্তু আপনি আসল জায়গায় সবাই দাঁড়াইতে পারে না। আমি আপনার আগে ওই জায়গা পরিষ্কার করার অনুমতি আমি পেয়েছি। আপনি যাওয়ার আগে আমি ওই জায়গায় যাইয়া পরিষ্কার করা শুরু করবো। আমি ওই জায়গাটা ঢাইকে রাখবো। আমি যে দাঁড়ায় যেমন নামাজে কাজ করতে করতে, ঠিক আমার নামাজ শেষ হইলে আপনি আমার ওই জায়গায় দাঁড়ায় যাবেন। বাজান রে, আমার বুকটা ভরিয়া গেল। আমার প্রবাসীর জন্য দোয়া করি। এ আমার প্রবাসী ভাইরা রে, কত কষ্ট লইয়া তোরা থাকস্তে ভাই, তোদের দুঃখ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ময়মনসিংহ ভালুকার ওই প্রবাসীটা বাজান 8 বছর ধরে সন্তান ছাড়া গেছে। বয়স হবে প্রায় 50-এর কাছাকাছি। ও আমার ওইখানে দেখেই রসুলের রওজার ভিতরে ঢুকে গেল। আমি সিরিয়াল দিয়ে আসলাম, আসিয়া দেখি ওই লোকটা ওইখানে দাঁড়ায় আছে নামাজে। ওর নামাজ শেষ হয়ে গেল। আমিও আমার ইশারা দিয়া বলল, হুজুর এইখানে আপনি দাঁড়ান, আমি সরিয়ে যাই। যখনই আমি ওখানে দাঁড়াইলাম, শুনলে আপনি আশ্চর্য হবেন, দৃশ্যটা আমি আমার মোবাইলে ধারণ করে নিয়ে আসছি। ওইখানে দাঁড়াবার সঙ্গে সঙ্গে রসুলের রওজায় যে পাহারা দেয় পুলিশগুলা, ওই পুলিশগুলা আমারে দেখেই চিনে ফেলছে। আরো জোরে কোন কোন ওয়াজটা সৌদি আরবে সবচেয়ে বেশি বাইরে রয়েছে, সৌদি আরবের কাছে এবার যে দেখলাম, আমার ওই ওয়াজটা সবচেয়ে বেশি বাইরে রয়েছে। ওই যে আমি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটা কথা বলছিলাম না, পহেলা বৈশাখ নিয়ে বলছিলাম না, যারা পহেলা বৈশাখকে সামনে নিয়ে পোশাক বানাবি, ব্রাজিল আর্জেন্টিনা ইত্তেবা করবি, জাহান্নামী 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 বলছিলাম না। এইটা সৌদি আরবে কঠিন ভাইরাল, সৌদি এলাকার কাছে। আমি যখন রসুলের রওজার পাশে ঢুকলাম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, 3 বেলা আল্লাহর কসম করে বললাম, ওই পুলিশ আমার দেখেই বলে, ও ইউটিউবে ওয়াজ বাইর করে আমার ওই জাহান্নামী জাহান্নামী ওয়াজটা বাইর করে আমার বলে, হেনা হেনা ইয়া, আমি বললাম নাম, হ্যাঁ এই ব্যক্তি আমি, ইজলিস রিয়াজুল জান্নার ভিতরে 2 মিনিটের উপরে, 3 মিনিট 5 মিনিটের উপরে কাউকে বসতে দেয় না। আমি গুনাহগার 1.5 ঘন্টা ছিলাম।
ওই 4 জন পুলিশ আমার পাহারা দিছে। ওই পুলিশটা আমার দেখায় বলে হেনা এই তুই, আমি বললাম না। ও পুরা রওজার পাশের পুলিশগুলোর দেখাইছে, এই যে জানোস কে, এই যে ইউটিউবের সেই ভাইরাল বাংলাদেশের অনেক বড় মতুয়া, ওই দেশে মতুয়া কইলে মন্ত্রীর চাইতে বড় পাওয়ার, এই যে বড় মতুয়া বাংলাদেশের, আল্লাহর কসম 4টা পুলিশ আমারে পাহারা দিয়ে রাখলো। সেই পৌনে 3টার থেকে নিয়ে আসরের নামাজ শেষ হয়েছে, তারপরে পুলিশ আমারে বলে না তুই এখান থেকে যা। মাগরিবের আগ দিয়া রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম, নবী গো, এই 10 ফিট জায়গায় তো জিব্রাইল মাথায় করে এনেছিল জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন না? এই 10 ফিট জায়গা জিব্রাইল পুরা মাথায় করে জাকায় করে এনেছিল ওই জায়গাটুকু। এখানে দাঁড়ায় দোয়া করে গেলাম, আবার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো যে আমার এত সুন্দর সুযোগ করে দিয়েছে, এই দেশের পুলিশ শুদ্ধ আমার চিনে ফেলেছে একমাত্র যোগ্যতাই মিডিয়ার দ্বারা। কথা ঠিক না? ঠিক। মিডিয়াকে তুচ্ছ করি না, কবে কিছু কিছু মিডিয়া আছে যেগুলো আমাদেরকে কালারিং করে। তো আমি তালাশ করে দেখলাম যে কোন মিডিয়াটার কারণে আমার চিনছে, দেখি মিডিয়াটা হলো মোহাম্মদিয়া মিডিয়ার ওয়াজটা বের করে আমার বলতেছে তুই কি এই ব্যক্তি? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ। আমার 4টা পুলিশ পাহারা দিয়া আমার 1.5 ঘন্টা নামাজ পড়ে যখন নামাজের ভিতরে বিসুরাতে কাঁদতেছিলাম, মনে হচ্ছে রসুলের কবরের ভিতরে যে এসি গুলো লাগানো আছে, এসির বাতাস, ঠান্ডা বাতাস, পুরা বাতাসটা আমার গায়ে লাগতেছে। শেষবারে দোয়া করে যখন চলে আসবো রসুলের রওজাটা ছেড়ে, কি বলেছি শুনবেন না? এখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমিন আমিন বলবেন। 1 নাম্বার বলছি, আল্লাহ যাই এই যে জুমাটা পড়াবো, যারা আমার পিছনে জুমার নামাজ পড়বে প্রত্যেককে একবার হলো মক্কা মদিনা দেখাবা। কসম এই কথাটাই বলছি। 2 নাম্বার বলছি, আবার বাংলাদেশে বলে একটা সরকার বসায় দাও, মানুষের জান মালের নিরাপত্তা হয়। 3 নাম্বারে বলছি, আবার জনম দুঃখিনী মা, আমার বাবা, আমার দাদা দাদি, নানা নানি, আমার সন্তানদেরকে মাফ করে দাও। 4 নাম্বারে বলছি, আল্লাহ আমার মসজিদ মাদ্রাসাকে কবুল করে দাও। আমার রক্ত পানি করা পয়সায় করাই বসছি। আমার মায়ের জীবনের সবচেয়ে বড় ওসিয়ত ছিল এই মসজিদটা করা। এই মসজিদে যারা টাকা দেয়, পয়সা দেয়, শ্রম দেয়, আপনি বিশ্বাস করেন প্রবাসী ভাইরা এত পরিমাণ সহযোগিতা, এত পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছে এই বছর কল্পনার বাইরে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে সৌদি আরব, অতুলনীয় ভালোবাসা, যেই ভালোবাসার কোনো শেষ নাই। সবার জন্য দোয়া করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে যেন একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আমার প্রবাসী ভাইরা আমার কাছে দোয়া চেয়েছে, রিয়াদ থেকে, দাম্মাম থেকে, তায়েফ থেকে, সৌদি আরব থেকে, জেদ্দা থেকে, মালয়েশিয়া, পেনাং, পাহাং, জহুর বারু, বাতু পাহাড়, যে সমস্ত জায়গায় আমি মাহফিল করেছি, শাহ আলম, সিরিমুদা, আমপাং এবং কলারামপুর, যে সমস্ত জায়গায় আমি মাহফিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আলোস্তা, বাংলাদেশ অর্থাৎ মালয়েশিয়ার শেষ আলোস্তা ডিস্ট্রিক্ট, এখানে অনেক মাহফিল করেছি। অনেক ছেলেরা বিপদ আছে, তাদের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নাম খাতি। আল্লাহ তাকায়া দেখো মাহারা বাপারা সন্তান,
এখানে হাত দুইটা তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, হাত দুইটা উঁচা করলেই মনে পড়ে যায় বাবার কথা। বাবা কত ইটার বোঝা বহন করলো, মা পরের বাসায় কাম কইরা খাওয়াইয়া, মা পাক করে খাওয়াইতে খাওয়াইতে মার চেহারা মলিন হয়ে যাইত। কারেন্টের ব্যবস্থা ছিল না, এই রৌদ্রের ভিতরে মা চুলার পিঠে পাক করতে যাইয়া মার চেহারাটা কালো হয়ে যাইত গো মা। যারা গ্রামগঞ্জের সন্তান তারাই জানে কত কষ্ট করে তোমার মা আমার মা লালন পালন করছে। ওই মা যাদের কবরে গো আল্লাহ সবে মাত্র মক্কা মদিনার থেকে আসলাম, 40 দিন পর্যন্ত যদি হাজির দোয়া কবুল হয়ে গো। আজকে যারা আমার পিছনে জুমার নামাজ পড়লো, একবার হলো মক্কা মদিনা দেখার সুযোগ দান করে দিবা, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা গো মালিক। কেমনে ভুলবো মদিনার ওই নবীজি, কেমনে ভুলবো মদিনার ওই মাটিকে, যেই মাটিতে ঘুমাইতাছেন নবীজি। আল্লাহ যারা চোখের পানি ফেলে দিয়ে দুটি হাত তুলছে, একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও, এদের ছেলে মেয়েদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, এদের বাবা মারে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ এদের অনেকেই স্ত্রীকে হারায় ফেলছে, প্রাণ প্রিয়তমা স্ত্রী দোয়া চাইছে, মেহেরবানি করে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকের সন্তান বিদেশ থেকে, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা হারে 18 বছর হয়ে গেছে, দেশে আসতে পারে না, কাগজ নাই, ভিসা নাই, অবৈধ হয়ে গেছে। মালয়েশিয়ায় একটা ছেলে আমারে বলে, হুজুর 26 বছর আসছি, এই 26 বছরে মা হারায় ফেলছি, বাপ হারায় ফেলছি, ভাই হারাইছি, দেশে যাইতে পারি না, অবৈধ কাগজ নাই, পাসপোর্ট নাই। আল্লাহ এরকম লক্ষ লক্ষ প্রবাসীরা পড়ে আছে, তাদের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তাদের মনের আশা পুরা করিয়ে দাও। আল্লাহ রিয়াদের জমিনে, তায়েফের জমিনে, আল কাসিমের জমিনে, জেদ্দার জমিনে যে সমস্ত ভাইরা ভালোবাসা দিয়েছে তাদের কবুল করিয়ে নাও। আল্লাহ আমার মাদ্রাসা মসজিদকে কবুল করিয়ে নাও। আমার মাদ্রাসা মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করিয়ে নাও। রিয়াদের মধ্যে খাস করে জামিল ভাই, সুজন ভাই, আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে, আর শাহাদাত হোসেন সহ আরো যারা ভালোবাসা দিয়েছে, প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দিও। আয় আল্লাহ তুমি তাকায় দেখো, নজরুল নামে তোমার এক বান্দা মুন্সিগঞ্জ শ্রীনগর বাড়ি, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া রাহমান।